বাংলাদেশের মধ্যে এখনো তারা ঘুরে বেড়াচ্ছে, তারা শরীরের পোশাক বদলাচ্ছে, তারা পোশাক বদলিয়ে আপনাদের মিছিলে অংশগ্রহণ করছে। আপনারা কি দেখেন না তারা দোসর ছিল? আপনারা কি জানেন না তারা শহীদ করেছে আমাদের এই দেশের মা বোনদের, ভাই বোনদের? তারা বাংলাদেশের রাজপথ রক্তাক্ত করেছে। আপনারা কি দেখেন না? আপনারা কেন এখনো তাদেরকে আপনারা আশ্রয় দিচ্ছেন? আপনারা কি টাকার জন্য বাংলাদেশের রাজনীতির একটা গণঅভ্যুত্থান তৈরি করেছেন? গণঅভ্যুত্থান তৈরি করলে গণঅভ্যুত্থানের রক্ষা করতে হবে। আমরা বাঙালি জাতি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে জানি, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে জানি। আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা জানেন পাসপোর্টের মধ্যে একটি নিষেধাজ্ঞা ছিল, ইসরায়েল নিষেধাজ্ঞা। আপনারা অতি সত্ত্বে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে ভারত এবং ইসরায়েল নিষেধাজ্ঞার দাবি তুলতে হবে। সকলে দাবি তুলবেন বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ইসরায়েল নিষেধাজ্ঞা, পুনরায় ভারত নিষেধাজ্ঞা করতে হবে। বাংলাদেশের পাসপোর্টের মধ্যে কোনো ভারত এবং ইসরায়েলের নিষেধাজ্ঞা এটা দ্রুত বহাল করতে হবে। এবং বাংলাদেশের ভাই বোনদের বলতে চাই, আপনারা ভারতীয় এবং ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্য আপনাদের বয়কট করতে হবে। বাংলাদেশের মধ্যে সকল ভাই বোনরা যারা চিকিৎসা নিতে যান, ভারতে চিকিৎসা নিতে যাবেন না। আপনারা প্রতিবেশী বহু দেশ আছে, সকল দেশের মধ্যে যে আপনারা নেন, চিকিৎসা নেন, ভালো চিকিৎসা পাবেন। আপনারা চীনে যান, সিঙ্গাপুর যান, থাইল্যান্ড যান, আপনারা সেখানে নিয়ে চিকিৎসা নেন। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মধ্যে এমন একটি হসপিটাল গড়ে তুলতে হবে, যেই হসপিটালের মধ্য দিয়ে বহির্বিশ্বের থেকে আমাদের বাংলাদেশের চিকিৎসা নিতে আসে মানুষ, একটা হসপিটাল তৈরি করতে হবে। অতি শেষে বলতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। এই দুর্দিনের মধ্যে এই দেশকে ক্রান্তিকালে ধরেছেন। আর বলতে চাই, বাংলাদেশে না থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। দেশের বাইরে থেকেও গণ অভ্যুত্থানের সঙ্গী হয়েছেন, গণ অভ্যুত্থানের সাথী হয়েছেন। আপনারা যারা সমন্বয়করা বলেন আজকে বিএনপিকে, জামাতকে, আপনারা কি জানেন না 19 তারিখে সারজিৎ কি বলেছিল? বাংলাদেশের মধ্যে যত আন্দোলন হচ্ছে, জ্বালাও পোড়া হচ্ছে, আপনাদের ব্যানার এটা দায়ভার নেবেন না, আপনারা দায়ভার নেবেন না। তাহলে তো 19 তারিখের পরেই আপনার আন্দোলন শেষ হয়ে গিয়েছিল। এবং 21 তারিখে, 21শে জুলাই জনাব তারেক রহমান কি বলেছিল? যে আমাদের সন্তানদের ফ্যাসিস্ট সরকার হত্যা করছে, রাজপথ রক্তাক্ত করছে। আপনারা এখন থেকে, এই সময় থেকে, এই মুহূর্ত থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন, যাতে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায়। তাহলে 21 তারিখের পর থেকে আন্দোলন তো বিএনপির আন্দোলন হয়ে গিয়েছিল। আপনারা তো 19 তারিখে আন্দোলন থেকে সরে গিয়েছেন, যে আপনাদের ব্যানার যাতে কেউ ব্যবহার না করে। আমি বলতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি সুস্থ নির্বাচন দেবে, গণতন্ত্রের ভোটের অধিকার ফিরিয়ে দেবে, ভাতের অধিকার ফিরিয়ে দেবে, ব্যালট পেপারের মাধ্যমে আমরা একটি সুস্থ নির্বাচন করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, মরহুম আব্দুল হামিদ খান ভাসানী অমর হোক, অমর হোক, অমর।